আজকে বাইরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঢাকা থেকে 65 কিলোমিটার দূর মানিকগঞ্জ চাতুরিয়াতে। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেগুলো পুরোটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে, আর ওখানে কী কী করলাম না করলাম সবগুলো জানার জন্য। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমি রেডি হয়েছি, রেডি হয়ে বাহিরে দাঁড়িয়ে আছি, আর আমার বোন সব সময়ের মতো লেট করবে। ও লেট ছাড়া কোনো কাজ করতেই পারে না। এই যে মানিকগঞ্জের উদ্দেশ্যে আমরা মানিকগঞ্জে প্রায় চলে আসছি। তো এর মাঝখানে আমি অনেক কিছু করে নিছি। আমরা এটা সাডেন প্ল্যান ছিল যেহেতু। তারপরে সকাল 6টা থেকে উঠে আমি অলমোস্ট সম্পূর্ণ গুছিয়ে ফেলছি। গুছাতে আমার 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। তারপরে আমি বের হয়ে গেছি নাহার গার্ডেনের উদ্দেশ্যে, যেটা মানিকগঞ্জে চাতুরিয়াতে আছে। নাহার গার্ডেনটা এটা আমাদের কালশি থেকে 65 কিলোমিটার দূরে। তো আমাদের যেতে অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো লাগছে। তারপরে বলতে না বলতে আমরা চলে আসছি নাহার গার্ডেনে। এখানে অবশ্য দেখার মতো তেমন কিছুই নাই, শুধু অনেক বড় একটা পার্ক। আর সে পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য টুকটাক কিছু জায়গা আছে, আর পশু পাখি আছে, হরিণ আছে। এখানে মেইন জিনিস হরিণ। আপনি হরিণ দেখতে পারবেন, এছাড়া কিছুই না। আর অনেক মুরগির খামার আছে, মুরগির ফার্ম আছে, আর অনেক ধরনের পাখি আছে, এতটুকুই। কিন্তু এখানে বিশেষত্ব হলো যে এখানে যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা নীরব জায়গা খুঁজেন, একটা ন্যাচারাল প্লেস খুঁজেন, তাহলে এই জায়গাটা পারফেক্ট। কারণ এই জায়গাটা আপনি মন মতো বসতে পারবেন। এই যে ব্যস্ত শহরের যে একটা ঢাকার যে একটা গাড়ি ঘোড়া আওয়াজ, এগুলো থেকে দূরে থাকতে হলে আপনি এখানে যে আরামসে বসতে পারবেন, এতটুকুই। আর এখানে যাওয়ার মেন উদ্দেশ্য আমার ছেলে মেয়ে দুইটা। এই দুইটা কখনোই বাহিরে এত বেশি খেলাধুলা করার টাইম পায় না, আর আমরা নিয়েও বের হতে পারি না। তাই এখানে চলে আসছে। আমার ছেলে মেয়ে তো খুবই খুশি হয়ে গেছে যে মাম্মা মাম্মু বাবা সবাই আছে ওর সাথে। ওমর অনেক মজা করছে। আর আমার মেয়ে টুনটুনিটা, ও নিচে পাই ফেলতে চায় না, ও মাম্মাম মাম্মাম দাঁতি দাঁতি বলতেছিল। আর আমার ছেলে তো লাফাইতে কি যে বলবো, ওরা খুবই মজা করছে এখানে। আমি যে এত পরিমাণ কষ্ট করছি সকাল থেকে উঠে, সেই কষ্টগুলোর আমার একদম মনে হয়েছে যে না, ঠিক আছে, ওয়ার্থ ইট। এটা আমার খুবই শান্তি লাগছে। তারপরে ওমর লুক এট হি স্মাইল অ্যান্ড কি বলবো, ওর অ্যাক্টিভিটি দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিলো যে না, আমার ছেলেটাকে নিয়ে বের হওয়া উচিত। আর এই যে আমার মেয়ে আমার পা ফেলতেই চায় না, তারপরে একটু হাঁটার চেষ্টা করতেছিল। আর ওমর বলতেছিল যে মাম্মাম দেখা টুনটুনি হাঁটছে। আই ওয়াজ লাইক হ্যাঁ বাবা, হাঁটছে। তারপরে এদিকে ঘোরাফেরা, আর আমার দৌড়াতে শেষ। খেলাধুলা করতে একদম ওর বাবা এসে ওকে দৌড়ানি দিয়েছে, ওর খুবই মজা পেয়েছে। তারপরে এখানে আপনি বলবো যে গাছগাছালির জন্য খোলা আকাশ, বিউটি, নেচার অফ বিউটি যেটাকে বলে, এছাড়া আর আপনি কিছুই দেখতে পাবেন না। এটার মেনই এটা 65 কিলোমিটার জায়গা নিয়ে এই একটা পার্ক হয়েছে। যে পার্কটাতে অবশ্য অনেক সবজিও লাগায় রাখছে মানুষ, যেখানে সবজিগুলো দেখলে আপনার খুবই ভালো লাগবে, কিন্তু নেওয়া যাবে না কারণ পারমিশন নেই। পরে এখানে তেমন আমি কোনো কিছুই পাইনি, কিন্তু আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল ঢাকার ভিতরে কোনো জায়গায় ঘোরাফেরার, আর আমার বাচ্চাদেরও ফার্স্ট টাইম ছিল। সো আমরা খুবই মজা করছি এখানে, খুবই মজা করছি। আমরা সকাল 11:30টার দিকে পৌঁছেছি, আর 11:30টার পর থেকে বাকি টাইমটুকু শুধু আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে ঘুরছি, খাওয়া দাওয়া করছি। এখানে মেন আরেকটা জিনিস এখানে যদি আপনারা যেতে চান তাহলে খাবার দাবার বাসা থেকে নিয়ে যেতে হবে, কারণ ওখানে কোনো খাবার দাবারের কোনো অপশন নেই। আপনি যদি না নিয়ে যান তাহলে কোনো কিছুই খেতে পারবেন না। ওখানে জাস্ট একটা দোকান আছে, যে দোকানটাতে শুধু চিপস আর জুস পাওয়া যায়। এই চিপস আর জুস ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। আর যদি সাথে বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো সারাদিন ওখানে স্টে করা একদমই পসিবল না। তো যাই হোক, আমরা খাবার দাবার তো সাথে করে নিয়ে গেছিলাম, যার জন্য আমরা সারাদিন ওখানে স্টে করতে পারছি। আর এখানে অনেক পাখি আছে, ময়ূর পাখি আছে, আর অনেক 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 লাভ বার্ড আছে। তারপরে আরও বিভিন্ন ধরনের অনেক ধরনের পাখি আছে, যেগুলো আমি নাম জানি না এতটা ভালো করে। তো এখানে লাভ বার্ড, এত পরিমাণ লাভ বার্ড যে দেখলে মন জুড়ে যায়। তারপরে ওমর আমাতুল্লাহকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছিলাম যে এদিকে দেখো মামাম পাখি, এটা পাখি। পরে মাঝখানে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, একটু বলতে চাচ্ছিলাম যে না ঠিক আছে, একটু ছবি তোলা এড করার। টিয়া পাখি, অনেক ধরনের পাখি আছে। তারপরে এই পাখিটাকে দেখানোর সময় ওমর আমাকে বলতেছে মাম্মাম লুক এট দিস, এখানে কত পরিমাণ পাখি। আমি বলছি হ্যাঁ বাবা, অনেক পাখি, অনেক বার্ড। ও বলতেছিল মামা আমাকে নিয়ে দাও, একটা কিনে দাও, আমাকে এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও। আমার ছেলে তো কয়েকদিন যাবত বলতেছে মামা আমাকে ট্রেন কিনে দাও।
ওই হচ্ছে ওই যে মেট্রোগুলো দেখে আর ওগুলো দেখে বলে যে মামা আমাকে ট্রেন কিনে দাও। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, অনেক সুন্দর সুন্দর পাখি, যেগুলো হচ্ছে মানে খুবই কম দেখা যায়। আর এখানে বেশিরভাগ হচ্ছে লাভ বার্ডগুলো। তারপরে কি ওমর আমাতুল্লাহকে হচ্ছে ওর বাবা নিয়ে ঘোরাচ্ছিল ফেরাচ্ছিল আর পাখিটাকে দেখাচ্ছিল। এটার পাখি কত বড় একটা পাখি, মনে হয় না যে একদম আর্ট করে রাখছে, যেমন হচ্ছে আর্টিস্টরা যেমন আর্ট করে না, সেই আর্ট করার মতো পাখি, তাই না? তো এই তো নাহার গার্ডেনের স্পেশালিটি কিছুই নাই এখানে, হচ্ছে ঘোরাফেরা ছাড়া আর বাচ্চাদের খেলাধুলা ছাড়া কিছুই নাই। এখানে হচ্ছে মুরগির খামার আছে, যেটা বন্ধ করা, আমাদেরকে ঢুকতে দেয় নাই। আর এদিকে হচ্ছে অনেক খালি জায়গা আছে, একটা পুকুর আছে, মানে কি ওই তো বললাম যে নেচার, এখানে হচ্ছে নেচার ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। বসে গল্প করার মতো সারাদিন। আপনি যদি নেচার লাভার হন তাহলে জায়গাটা খুবই ভালো লাগবে, আর যদি নেচার লাভার না হন তাহলে আপনার কাছে একটু অন্যরকম লাগতে পারে। এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তারপরে কি আমি অনেকক্ষণ হাঁটতেছিলাম, মজা করতেছিলাম। আমার তো খুবই ভালো লাগতেছিলো, কারণ আমি এখানে প্রথমবার গেছি আর আমাদের এত দূরে বাহিরে কখনো নিয়ে যাওয়া হয় না, তো খুবই ভালো লাগতেছিলো। তারপরে হচ্ছে ওমর আমাতুল্লাহ তো খুবই মজা। এই দোকানটাই হচ্ছে একমাত্র দোকান যে দোকানে আপনি হচ্ছে চিপস টিপস জুস টুস পাবেন, এছাড়া আর কিছুই পাবেন না। তারপর হচ্ছে আমি আর আমার বোন একটু দোলনা দিয়ে দোলনা খেলতেছিলাম। এখানে হচ্ছে কিছু কিছু খেলনা আছে বাচ্চাদের, যেমন হচ্ছে দোলনা। তারপর হচ্ছে আমি আর আমার বোন সবগুলোতেই উঠছি। এটা হচ্ছে নদীর পুকুর পাড়। এই পুকুর পাড়ে হচ্ছে পা বিছানোর জন্য হাত পা কিছু আর ভিজানো যাবে না, কারণ এখানে হচ্ছে গরু টরু পালে তো আর অনেক ময়লা পানি, যার জন্য আমি ভিজাই নাই। একটুখানি পা ভিজানোর পর হচ্ছে মনে হয়েছে যে না ঠিক আছে আর করা যাবে না। তারপরে এখানে কি আমার বোনকে একটু বলছিলাম ঠিক আছে একটা ভিডিও করে একটা ফটোশ্যুট করে, ও মা আমার বোন দেখি সুন্দর করেই করছে। যাই হোক, ভালোই লাগছে, ব্যাপার না। ও হচ্ছে ছবি টবি ভিডিও করতে পারে না, তো আমার হয়ে শিখে যাচ্ছে, সো নো মাইন্ড। তারপরে হচ্ছে এই যে এগুলো দেখে তো আমার বোন পুরা পাগল হয়ে গেছে, বলতেছে যে শিমু চল 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 চল, এগুলো খেলবো আমরা, চল। পরে আমি আর আমার বোনও তো দুইজনে মিলে মজা করতেছিলাম। এই যে এখানে ওমর আর রামাতুল্লাহ হচ্ছে খেলতেছিল দোলনাতে। লুক এট মাই কিউটিস। মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আমার ছেলে মেয়ে দুটার প্রচণ্ড নজর লাগে আর এই দুটা প্রচণ্ড অসুস্থ থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে হচ্ছে ওদের দুইটাকে উঠাই দিয়ে আমি আর আমার বোন বসে গেছি। লোক আমি আর আমার বোন বসে গেছে। তারপর বললাম যে দাঁড়া আমিও তুই খেলা শুরু করে দিই। পরে হচ্ছে আমি আর আমার বোন অনেক খেলতেছিলাম, অনেক মজা করতেছিলাম। পরে দোলনাতে খেলছি। তারপরে হচ্ছে এটাকে কি বলে আমি জানি না, এটাতে আমি আর আমার বোন বসে খুবই মজা পাইছি, খুবই মজা পাইছি। এই যে তো দোলনা, মানে আমি আর আমার বোন সবগুলোতেই জাস্ট এতটুকুই কিন্তু ছিল, এছাড়া কিন্তু আর কোনো কিছু নেই, মানে আর কোনো খেলার জিনিসও নেই। এই যে এটা পিছলা, এটাতে গিয়ে না আমি হাতে খুবই ব্যথা পাইছি, খুবই ব্যথা পাইছি এটাতে বসে। তারপর ওমর রহমতুল্লাহকে একটু খেলালো। তারপরে এত কিছু করছি, এত মজা করছি সারাদিনে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। ওমর রহমতুল্লাহ, ওর বাবা, ওনারা সবাই তিনজনে মিলে খেলাধুলা করছে। তারপরে হচ্ছে ওমর তো বল নিয়ে আসছে, ওমরের সব ধরনের খেলনা ওমর নিয়ে আসছে, যে কারণে ওমর অনেক বেশি মজা করতে পারছে। আর ওর বাবার সাথেও সারাক্ষণই খেলতেছিল। তো এই যে 65 কিলোমিটারের জায়গা এত দূর যে আপনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাবেন। তারপরে কি আমরা হচ্ছে অনেক হাঁটছি। তারপর তো হচ্ছে আমার দুলা ভাই একটা ওই যে কলা পাতা না, নারিকেলের পাতা আছে না, ওইটা টোকায় নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে হচ্ছে ও আমাতুল্লাহকে বসাইছে, আমাতুল্লাহকে বসানোর পর আমাতুল্লাহ বসে না, ও আর খেলবে না। পরে আমি কি করছি, আমি বলতেছিলাম যে আমাকে ধরে টানো, আমাকে ধরে টানো। আপনারা কি এটা কেউ খেলছেন কমেন্ট করে জানাবেন কিন্তু, ঠিক আছে? আর হচ্ছে যদি খেলে থাকেন। আর তারপর হচ্ছে আমি বসে বলতেছি যে আমাকে একটু টানো, আমাকে একটু টানো। পরে আমাদুল্লাহ প্রথমে আমার বোন ধরছে, আমার বন্ধুরা আর আমাকে টানতে পারে না। পরে হচ্ছে আমাদুল্লাহ বলতেছে দে তোকে আমি টানা দিই। পরে হচ্ছে ও একটু টেনে দিচ্ছে। লোক আমার খুবই মজা লাগছে, এটা খুবই মজা লাগছে। Oh my God, বেস্ট ডে ছিল, বেস্ট ডে আমার লাইফে। সব থেকে বেশি মনে হয় মজা করছি আমরা এই দিনটাতে, অনেক 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 মজা করছি। লোক আমাদের ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে এত টায়ার্ড হওয়ার পরেও আমাদের ফেসে খুব গ্লোনেস কাজ করতেছিল। তারপরে এদিক থেকে হচ্ছে অনেক দূর হাঁটতে হয়, 65 কিলোমিটার জায়গা আমরা পুরাটা হাঁটছি, কেন ইমাজিন পুরাটা হাঁটছি। তারপরে লোক এই যে মিষ্টি কুমড়া, অনেক ধরনের সবজি লেগে আছে, আপনি চাইলে নিতে পারেন। আমার খুবই নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার দোলা ভাই ও হচ্ছে বলতেছিল যে না তোদের এত টাকা করে নিয়ে আসছে এখানে এগুলো করার জন্য সেগুলো করার জন্য। যাই হোক, পরে হচ্ছে আমি আর আমার বোন এখানে মজা করতেছিলাম।
তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রস্তুতি নিচ্ছিলাম। এখন অনেক দেরি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তাই। তারপরে হচ্ছে ওমর আমাতুল্লাহ ওরা এখনও খেলবে, ওরা এখনও ক্ষুধা লাগে নাই ওদের, ওরা খেলতেই থাকতেছে, ওরা খাওয়ার কোনো নামই নেই। আমার বোন হচ্ছে এখন টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ডে বসে আছে যে খাবো লোককে, যে রিমো বসে আছে। তারপরে হচ্ছে রিমো উঠে ওদের সাথে একটু খেলাধুলা করলো, তো ওদের সাথে খেলাধুলা করলো। তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে খাবো। অবশ্য আমি বাসা থেকে যা রান্না করে নিয়ে এসেছি, ওখানে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি, কারণ আমার দুলাভাই প্রচণ্ড খিচুড়ি পছন্দ করে। দুলাভাইকে আমাদের বাসার সবাই খিচুড়ি খুবই পছন্দ করে, তার জন্য খিচুড়ি রান্না করেছি, ছোলা রান্না করছি। তারপর হচ্ছে আর কি বাচ্চাদের জন্য তরকারি রান্না করে নিয়ে আসছি, কারণ আমাতুল্লাহ হচ্ছে ঝোল ছাড়া একদমই খায় না, তো ওর জন্য আমার এটা করতেই হয় মাস্ট। তারপরে কি ওরা তো দেখেন লোক, ওমরকে দেখেন জাস্ট, ওমর আর আমাতুল্লাহ ওরা দুই ভাই বোন কত পরিমাণ মজা করতেছে। তারপরে হচ্ছে এগুলো রান্না করে নিয়ে আসছি, আর এদিকে হচ্ছে হৃদয় এখন আমাদের জন্য হচ্ছে সব কিছু রেডি করতেছে খাবার দাবার খাওয়ার জন্য, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সারাদিনে খেলাধুলা করে। তারপরে এখন খাওয়ার পালা, তো হচ্ছে খাবার দাবার রেডি করে মাঝখানে হচ্ছে আমার দুলাভাই একটা দই নিয়ে আসছিলো, যে দইটা হচ্ছে খুবই পরিমাণ বাজে ছিল। আমরা দুইটা কিনছিলাম, পরে যাওয়ার সময় আবার একটা ফেরত দিয়ে গেছি, কারণ ওটা আর একদমই খাওয়া যাচ্ছিল না তাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওমর বলতেছিলাম আমাকে দাও আমিও খাবো। মানে আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না যে ওরা এত পরিমাণ মজা পাইছে এখানে খেলাধুলা করে, যে নিজেরা খেতে আসছে। আমার ওমর কিন্তু নর্মালি কখনোই ওকে খাওয়ার জন্য খুবই জোর জবরদস্ত করতে হয়, ওরা যদি 2 দিন আমি না খাওয়াও রাখি তারপরেও খেতে চায় না। তারপরে কি খোলা আকাশের নিচে বসে, ঠান্ডা হাওয়া, খোলা আকাশ, সাথে আপনার কিছু প্রিয় মানুষ, আপনার যে খাবার দাবারগুলো খাবেন সেই খাবার দাবারগুলো আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। আপনার কাছে এত পরিমাণ মজা লাগবে যে বলার বাহিরে, আপনার মানে পুরো দিনটা এত পরিমাণ ভালো যাবে যদি খাবার দাবার এগুলো সব কিছু মানে খুবই ভালো লাগবে খোলা আকাশের নিচে বসে খেতে। তারপর হচ্ছে আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করলে তারপর হচ্ছে আবার হচ্ছে খেলার জন্য হচ্ছে বের হব। তো হচ্ছে আমি বলতেছিলাম যে আমার বোন আমাকে একটু ভিডিও করে দিয়েছে খাওয়ার জন্য, আর ওমর আমাতুল্লাহ এখানে আমাকে পপ দিতেছিল। এই মেয়েটা আমাকে অনেক পপ দেয়, আই ডোন্ট নো কেন, মেয়েটার সাথে আমি কী করছি জানি না, মেয়েটা আমাকে অনেক বকা দেয়। যাই হোক প্যারা নেই, পরে ওকে খাওয়াচ্ছিলাম, খাওয়াই দাওয়ায় ছেলে মেয়ে দুটাকে খাওয়াইয়া তারপরে হচ্ছে আমরা আবার খেলার উদ্দেশ্যে বের হয়ে গেছি। লোক এখানে না একটা পানির ইয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর, পরে আমি এখান থেকে পানি খাইছি, পরে ওমরকেও খাওয়াইছি, ওমরও চলে আসছে আমার সাথে এখানে খাওয়ার জন্য পানি। পরে কি এখানে তো পানি খেলে ওর ঠান্ডা লেগে যাবে, তারপরে একটুখানি জাস্ট মুখে দিছি আর কি। এটাই ছিল আমাদের হচ্ছে কাইন্ড অফ ঘোরাঘুরি এই নাহার গার্ডেনের। আচ্ছা, একটা মেন জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই নাহার গার্ডেনে ঢুকতে কিন্তু 50 টাকা করে টিকিট লাগে পার পারসন। তো তারপর হচ্ছে যে রিমু আমার দুলাভাই আর ওমর হচ্ছে দোলনা খেলতেছিল, আর আমার মেয়েটাকে পাশে বসে রেখে দিয়েছিলো। পরে সবাই বলতেছিল দেখছো ওকে দূরে রাখছে, ওকে এত দূরে রাখছে, বিয়ে দিয়ে দিলে কষ্ট পাবে, ভালোই লাগছে এগুলো। তারপরে হচ্ছে ওরা দুইজন হচ্ছে একটু আলাদাভাবে বসতেছিল, বসে মজা করতেছিল। পরে আমি বলতেছি দেও তোমাদের একটা ভিডিও করে দেই, একটা ছবি তুলে দেই। তারপরে কি ওদের হচ্ছে ছবি তুলে দিলাম, ভিডিও তুলে করে দিলাম। তারপরে হচ্ছে ওমর আমাতুল্লাহ হচ্ছে আবার খেলাধুলা করতেছিল। এই যে ওমর তার বোনকে হচ্ছে দোলনায় দোলাচ্ছিল, কারণ আমাকে দেখছে যে আমি আর রিমু হচ্ছে এরকম খেলছে। তাই এই জায়গাটা খুব সুন্দর না, এই জায়গাটা কোনো একটা মুভির মতো যেন দেখছিলাম, মনে নাই, সেই মুভিটার জন্য আমি হচ্ছে মানে ভিডিওটা করছি। তো এই তো ছিল আমাদের ঘোরাঘুরির মেন প্লেস। আর এখানে হচ্ছে আমি আমার জ্যাকের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু আমার জ্যাক কোথায় জানি না, আমার জ্যাক নাই হয়ে গেছে। তারপরে কি হয়েছে তাতে, আমার ব্যাটা এসে আমাকে কোম্পানি দিয়ে দিয়েছে, আমার ব্যাটাই আমার জ্যাক।